محترم حاضرین، আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে বিনীতভাবে শুকর আদায় করি যে মহান মাবুদ আমাদের প্রতি অত্যন্ত মেহেরবানি করে আজকের এই 116তম সিরা সেশনে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা মুনিবের কাছে নতশিরে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা এমন বিষয়ের উপরে আল্লাহ রাসূলের সিরাতের, আল্লাহ রাসূলের দীর্ঘ জীবনের একদম শেষের দিকে আল্লাহর ডাকে সাড়া দেওয়া, আল্লাহর ডাকে সাড়া দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে এক ধরনের এতিম করে চলে যাওয়া দিন। আজকের সেশন খুবই গুরুত্বপূর্ণ সেশন। আমি গত সেশনে বলেছিলাম যে আমাদের যাদের একান্ত কোমরের ব্যথার কারণে লিঙ্ক দিতে হয়, এই সমস্ত ভাই ছাড়া আমরা যেন মজলিসের বরকতের জন্য, সওয়াবের জন্য, আল্লাহ রাসূলের জীবন নিয়ে আলোচনা, তার বরকত পাওয়ার জন্য আমরা যত কাছাকাছি বসবো, মজলিসের সামনে আসিয়া বসবো, আমরা বেশি বরকত পাবো। যদি আমরা সামনে চলে আসি, উম্মতের জন্য অনেক উপকার হবে। সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলের আলোচনার সময় যত বেশি কাছে যাওয়ার চেষ্টা করতেন তত বেশি বেনিফিট পেতেন। এটা বড় বরকতময় আলোচনা, আল্লাহ রাসূলের জীবনের আলোচনা। কেন বিষয়টা এত গুরুত্বপূর্ণ? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন, সেই দিনটা উম্মতের উপরে সবচাইতে কঠিন দিন ছিল। এর চাইতে মুসিবতের দিন, কঠিন দিন কিয়ামতের আগ পর্যন্ত উম্মতের উপরে আসবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি কষ্ট করে একজন একজন করে উম্মতকে একটা ঘরের ভিতরে নিয়ে আসে, যেই উম্মত সবচাইতে বেশি নিজের জানের চাইতেও রাহমাতুল লিল আলামিনকে বেশি ভালোবাসতেন, সেই নবীজি দুনিয়া থেকে অল্প সময়ের ব্যবধানে অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। উম্মত বুঝে ওঠার আগেই কত বড় মুসিবতের দিন উম্মতের উপরে ছিল, আমরা আলোচনার মধ্যে ঢুকলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। গত সপ্তাহে আমরা আলোচনা করিনি, এ সপ্তাহে আমরা আলোচনা করব আল্লাহ রাসূলের মাত্র 4 দিন আগ থেকে আলোচনা শুরু করব, অর্থাৎ ইন্তেকালের 4 দিন আগ থেকে এই পর্যায়ে আমরা চলে এসেছি। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন সোমবারে, আমরা বৃহস্পতিবার থেকে আলোচনা শুরু করি। বৃহস্পতিবার দিন, সোমবার, ইয়ামুল খামিস এদিনকে বলা হয় বৃহস্পতিবার দিন। এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথা, কষ্ট অন্যান্য দিনের চাইতে বহু গুণ বেড়ে গেছিল। ফ্রিকুয়েন্টলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেতনা হারাইতে থাকলেন। চেতনা আসে আবার হারান, আসে আবার হারান, এইভাবে আল্লাহ রাসূলের ব্যথা, ওয়াজাটা খুব বেশি বেড়ে গেল, কষ্ট বেড়ে গেল। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, অসুস্থতা কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কষ্ট পাইতেছেন, এই অসুস্থতার সময় আল্লাহ রাসূলের মুখে আমরা ঔষধ দিতাম। ব্যথা কমার জন্য, একটু আরাম হওয়ার জন্য আমরা ঔষধ দিতাম। যখন আল্লাহ রাসূলের চেতনা আসতো আমরা ঔষধ দিতাম। ঔষধ দেওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঘুরিয়ে নিতেন, ঔষধ নিতে চাইতেন না। আল্লাহ রাসূল ঔষধের প্রতি মনে হচ্ছিল যে অনীহা দেখাচ্ছেন। তো উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ঔষধের প্রতি রোগীর স্বভাবজাত অনীহা, ঔষধ তো নিতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের পরে চেতনা আসলে আল্লাহ রাসূল শুনেছেন, কিন্তু কথার উত্তর দিতে পারেন নাই। এই পরিমাণ দুর্বল হয়ে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চেতনা আসলে আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথার জবাব দিলেন। আল্লাহ রাসূল বললেন যে আমি শুনেছি তোমরা বলেছো যে অসুস্থ ব্যক্তির ঔষধের প্রতি স্বভাবজাত অনীহা, এই কথা তোমরা বলেছো, আমি শুনেছি। আল্লাহ রাসূল বললেন, আমি কি
নিষেধ করিনি তোমাদেরকে ঔষধ দিতে, আমি তো নিষেধ করিনি, কিন্তু আমাকে ঔষধ দিলে গোরের সবার মুখে ঔষধ দিতে হবে, তবে একমাত্র আব্বাস ছাড়া তিনি গোরের মধ্যে ছিলেন না। এই কথা দ্বারা বুখারী শরীফের হাদিস কি মিন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঔষধের প্রতি স্বভাবজাত অনীহা দেখান নাই। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনীহা দেখাইতেন তাহলে উম্মত দেখাইতেন। আল্লাহ রাসূল সারা জীবন বলেছেন তাদাউ ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা নাও, ঔষধ খাও, রোগ হয়েছে ঔষধ খাও। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়ে এসে এই ব্লেমটা নিতে আল্লাহ রাসূল রাজি ছিলেন না। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে এটা আমার স্বভাবজাত অনীহা না, আমি নিষেধ করিনি তোমাদেরকে ঔষধ দিতে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল একদম শেষ মুহূর্তে। বুখারীর বর্ণনাতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিন এত বেশি কষ্টের মধ্যে ছিলেন, বলা হতো বৃহস্পতিবার ইয়াউমুল খামিস, যে এই দিনটাকে বলা হইতো ভয়াবহ ইয়াউমুল খামিস, খুব ভয়াবহ বৃহস্পতিবার, খুব কষ্টদায়ক বৃহস্পতিবার ছিল আল্লাহর রাসূলের জন্য। এই কষ্টের মধ্যে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আশেপাশে সাহাবায়ে কেরামগণেরা সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন হালুম্মু আক্তুবু লাকুম কিতাবান লা তাদুল্লু বা'দাহু আবাদা, এ আমার সাহাবীরা আমাকে তোমরা কলম দাও আর এক পিস পেপার দাও, আমি তোমাদের জন্য কিছু একটা লিখে যাই, এই লেখার পরে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, আল্লাহর রাস্তা থেকে তোমরা দূরে সরে যাবে না, আমাকে কাগজ দাও আর খালি খাতা দাও, কলম দাও। আল্লাহ রাসূল বললেন। এই গড়ে যত সাহাবী ছিলেন তার মধ্যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। গড়ের লোকজন ইখতিলাফ শুরু করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্টের মধ্যে এখন কাগজ দিয়ে আর কলম দিয়ে আল্লাহ রাসূলের কষ্ট আর বাড়াই না তোমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঠিক আছে, আমাদের জন্য ওয়াইন্দানা ওয়াইন্দাকুমুল কুরআন, তোমাদের কাছে কোরআন আছে, এই কোরআন আমাদের জন্য যথেষ্ট, হাসবুকুম কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবই যথেষ্ট, আল্লাহ রাসূলের কষ্ট তোমরা বাড়াই না। সাহাবায়ে কেরামদের মধ্যে দুই গ্রুপ হয়ে গেলেন। এক গ্রুপ বললেন না, আল্লাহ রাসূলের কাছ থেকে আমরা চূড়ান্ত একটা কথা নেই, যে কথার কারণে আমরা যে কথা ফলো করলে আমরা কোনোদিন পথভ্রষ্ট হব না, আল্লাহ রাসূলের গাইডেন্সটা আমাদের নেওয়া দরকার। আরেক গ্রুপ বললেন না, ওমর রাদিয়াল্লাহু যা বলেছেন সেটা সত্য, আল্লাহ রাসূলকে আমরা কষ্ট দিয়েন না, আল্লাহ রাসূল এই সাফারিং এর মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন, আমরা আল্লাহ রাসূলকে আর কষ্ট দেওয়া আমাদের ঠিক হবে না। ফাখতালাফু, সাহাবায়ে কেরাম ইখতিলাফ শুরু করে দিলেন। এই ইখতিলাফ শুরু হয়ে গেল, তখন কথাবার্তা একটু উঁচু হয়ে গেল আর হট্টগোলের মতো হয়ে গেল একটু ঘরের ভিতরে। আল্লাহ রাসূল বললেন কুমু আন্নি, তোমরা উঠে এখান থেকে চলে যাও, সবাই আমাকে তোমরা কষ্ট দিও না, সব বের হয়ে যাও। সাহাবায়ে কেরাম বলতে আল্লাহ রাসূল কি বললেন, বের হয়ে যাও, আমাকে এখন আর তোমরা কষ্ট দিও না। নবীর কাছে কলহ বিরোধ এইগুলো সমীচীন নয়, এমনিতেই সমীচীন নয়। আল্লাহ রাসূল অসুস্থ আর তোমরা কলহ করতেছো একটা ইস্যু নিয়ে। আল্লাহ রাসূল বললেন তাহলে এখন তোমরা এখান থেকে উঠে চলে যাও। সাহাবায়ে কেরামগণ বাহিরে চলে গেলেন, গিয়ে মনে করলেন হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগের কষ্টে ব্যথায় জ্বালায় আল্লাহ রাসূল হতে পারে কিছু কথাবার্তা বলতেছেন, চেতনা হারিয়ে কথাগুলো বলতেছেন, অতএব চলো আমরা আবার আল্লাহ রাসূলের কাছে যাই, জিজ্ঞাই আল্লাহ রাসূল কি আসলেই কলম এবং কাগজ চেয়েছেন কিনা। সাহাবায়ে কেরামগণ আসিয়া আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাদের কাছে কলম এবং কাগজ চেয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাউনি, লিভ মি অ্যালোন, তোমরা আমাকে যে বিষয়ে ডাকতেছো, যে বিষয়ে কথাবার্তা বলতেছো তার থেকে আমি ভালো অবস্থানে আছি, আমার কষ্ট দিও না, লিভ মি অ্যালোন। আল্লাহ রাসূল আর লিখে দেননি। তাই দেখো অথবা আল্লাহ রাসূল লিখে দিতেন লান তাদুল্লু বা'দাহু আবাদা, এই কাজ করবার কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিন কোন এক সময় আল্লাহর রাসূলের চেতনা একটু আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তিনটা বিষয় ওসিয়ত করলেন। কয়টা বিষয়? তিনটা বিষয় মনে রাখো। আল্লাহ রাসূলের কষ্টের মধ্যে পড়ে ওসিয়ত দিতেছেন। এক নম্বর, ইখরাজুল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন মিন জাজিরাতিল আরব। যেমন সাহাবীরা ইহুদি নাসারা মুশরিকিনদেরকে জাজিরাতুল আরব আরব পেনিনসুলার মধ্যে এদেরকে কোনো পারমিশন দিবা না তার জন্য, এখান থেকে তাদেরকে আউট করে দিবা। আল্লাহ রাসূলের ইনস্ট্রাকশন আমি এক্সপ্লেইন করব না, আপনারা বুঝে ফেলেন। আল্লাহ রাসূলের ফাইনাল ইনস্ট্রাকশন দিবা, এখান থেকে বের করে দিবা। দুই নম্বর, আমার জীবদ্দশায় যেইভাবে ডেলিগেশন আসলে আমি তাদের উপটোকন দিতাম, সম্মান মর্যাদা দেখাতাম, তোমরাও আমার ঘরে এইভাবে কোন ডেলিগেশন আসলে মর্যাদা দিবে, তাদেরকে উপটোকন দিয়ে যথেষ্ট পরিমাণ সম্মান বিদায় করে দিবে। কারণ পরবর্তীতে এটা চেঞ্জ হয়ে যেতে পারে। মানুষ আসবে অনেক বিষয় উম্মতের কাছে জানার জন্য, যাতে মানুষ সম্মান করতে পারে। তিন নম্বর, আল্লাহ রাসূল কি বলেছেন রাওয়ী একটু খলকমত হয়ে গেছেন, ভুলে গেছেন। কয়েকটা কথা তার মধ্যে হতে পারে, সবগুলোই হতে পারে, এর মধ্যে একটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি বলছেন আমি অনেকটাই ভুলে গেছি, তবে যতটুকু আমার মনে পড়ে আমি বলতেছি। সাহাবী বলতেছেন আল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ, সর্বদাই তোমরা আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাতকে ধরে রাখবে। খুব শক্ত হবে। কি ধরবে? আল্লাহর কিতাব এবং আল্লাহ রাসূলের সুন্নাত, এই দুইটাকে তোমরা ধরে রাখবে। অথবা আল্লাহ রাসূল এইটাও বলেছেন যে খুব তাড়াতাড়ি তোমরা আমার ঘরে উসামা বিন যায়েদের যে বাহিনী আল্লাহ রাসূল রেডি করেছিলেন, ফাইনাল বাহিনী, তাদেরকে খুব তাড়াতাড়ি তোমরা শামের দিকে পাঠিয়ে দিবে। অথবা আল্লাহ রাসূল বারবার এই কথাই বলেছেন নামাজ তোমরা পড়বে আর তোমাদের অধীনস্থ দাস দাসীর প্রতি তোমরা ভালো ব্যবহার করবে। এই নসিহত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইবেলে দিয়ে গেছেন। মৃত্যুর ইন্তেকালের 4 দিন আগে, এই বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়েছেন, নামাজের ইমামতি করেছেন। ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজও বের হয়েছেন। এই ছিল আল্লাহ রাসূলের সর্বশেষ নামাজ, বৃহস্পতিবার মাগরিবের নামাজ আল্লাহ রাসূলের শেষ নামাজ ছিল মসজিদে ইমামতির জন্য। আল্লাহ রাসূল বেরিয়ে গেছেন নামাজ পড়াইতে, সাহাবায়ে কেরামগণ খুশি, আল্লাহ রাসূল আসতেছেন। আল্লাহ রাসূল যতক্ষণ আসেন সাহাবায়ে কেরাম খুশি থাকে। আল্লাহ রাসূল গেছেন মসজিদে, মাগরিবের নামাজের ইমামতি করেছেন। সেই নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুরসালাত তিলাওয়াত করেছেন। ওয়াল মুরসালাতি উরফা, এই সূরা ছিল নামাজের ভিতরে, মাগরিবের নামাজে আল্লাহ রাসূলের জবান থেকে সাহাবায়ে কেরামদের সর্বশেষ সূরা শোনা। এরপরে আল্লাহ রাসূল মসজিদের ভিতরে গিয়ে আর কোন সূরা তিলাওয়াত করতে পারেন নাই নামাজের ভিতরে, আল্লাহ রাসূলের শেষ। ঈশার সময় আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার মধ্যে কাতরাচ্ছেন অসুস্থতার কারণে, কষ্ট করতেছেন অসুস্থতার কারণে, এবং জাগা এবং বেড়ে গেল, অনেক গুণ বেড়ে গেল আল্লাহ রাসূলের অসুস্থতা। এই পরিমাণ শরীরের শক্তি থাকলো না দাঁড়িয়ে গিয়ে সেখানে নামাজের ইমামতি করবে। আল্লাহ রাসূলের আর শক্তি নাই, বিছানায় পড়ে আছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষ কি নামাজ আদায় করেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ানতাযিরুনাক, মানুষ এখনো নামাজ পড়েন নাই, তারা আপনার অপেক্ষায় আছে। আল্লাহ রাসূল বললেন তাহলে আমার জন্য তোমরা পানি রেডি করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমরা পানি রেডি করলাম। আল্লাহ রাসূল গোসল করলেন, ওয়াশ করলেন, ওযু করলেন, আমরা খোরাই দিলাম আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল পরিষ্কার হয়ে যাওয়ার জন্য রওনা দিলেন। আল্লাহ রাসূল দাঁড়ানোর সাথে সাথেই অচেতন হয়ে পড়লেন, দাঁড়াইতে পারেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক লম্বা সময় আল্লাহ রাসূল অচেতন অবস্থায় ছিলেন। চেতনা আসলে বললেন ও আয়েশা, মানুষ কি নামাজ পড়ে ফেলেছে?
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ আপনার অপেক্ষায় আছে, এখনো নামাজ পড়ে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমার জন্য পানি আনো, আমি গোসল করব, ওযু করব, পরিষ্কার হব, তারপরে মসজিদে গিয়ে নামাজ পড়াবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমরা সব রেডি করলাম, আল্লাহর রাসূল পরিষ্কার হয়ে মসজিদে গিয়ে নামাজের জন্য দাঁড়াইবেন, এমন সময় চেতন হয়ে আবার পড়ে গেলেন। আরো দীর্ঘ সময় আল্লাহ রাসূল চেতন অবস্থায় ছিলেন, চেতনা হারিয়ে ফেললেন। চেতনা আসার পরে আল্লাহ রাসূল বললেন, ও আয়েশা, মানুষ কি নামাজ পড়েছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ এখনো নামাজ আদায় করেনি, আপনার অপেক্ষায় আছে। আল্লাহ রাসূল বললেন, তাহলে পানি আনো, আমি গোসল করব, পরিষ্কার হব, তারপরে আমি মসজিদে গিয়ে নামাজের ইমামতি করব। আল্লাহ রাসূল পরিষ্কার হয়ে দাঁড়ালেন নামাজে যাওয়ার জন্য, মসজিদে যাওয়ার জন্য। আবারও চেতন হয়ে পড়লেন। তিনবার হুশ আসার পরে আল্লাহ রাসূল বললেন, তোমরা আবু বকরকে ডাকো, আবু বকরকে বলো তিনি যেন নামাজের ইমামতি করেন। আল্লাহ রাসূল এখন খাতে রিপ্লেসমেন্ট করতেছেন। আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো আবু বকর যেন মানুষের নামাজের ইমামতি করেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্য কাউকে বলেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ রাসূলের অন্যান্য স্ত্রীরাও জয়েন হন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কাউকে বলেন, কারণ আবু বকর খুব সফট মানুষ, নরম মানুষ, আপনার মাকামে মুসাল্লাতে গিয়ে তিনি তিলাওয়াত করতেই পারবেন না, কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবেন, আর মানুষ পিছন থেকে ওনার নামাজে বিরক্ত হয়ে ওনাকে খারাপ মনে করবে আল্লাহ রাসূলের যে সাহাবী, আল্লাহ রাসূলের কাছ থেকে কি শিক্ষা তিনি নিলেন, আমাদের নামাজে পড়াইতে পারেন না, ব্লেম চলে আসবে ওনার উপরে। ইয়া রাসূলুল্লাহ, অন্য কাউকে বলেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা আবু বকরকে বলো মসজিদে গিয়ে মানুষের নামাজের ইমামতি করতে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য স্ত্রীগণ আবার আল্লাহ রাসূলের কাছে এই কথা পেশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বিরক্ত হয়ে বললেন, ইন্নাকুন্না সাওয়াহিবি ইউসুফ, তোমরা আমার লগে এমন ব্যবহার করতেছো যেমন ইউসুফের সঙ্গী সাথীরা তার সাথে ব্যবহার করেছিল। ইউসুফের সঙ্গী সাথীরা কি করেছিল? সব মহিলারা জুলেখাকে ব্লেম দিল, উনি ইউসুফের জন্য পাগল হয়ে গেছে। জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে লুক আফটার করে বড় করলেন, আর সবাই ব্লেম দিল তিনি ইউসুফের জন্য পাগল হয়ে গেছে। আর মহিলারা একবার এক নজর ইউসুফকে দেখে হাত কেটে ফেললো। তাহলে আসল পাগল কেউ আছে? জুলাইখার থেকে বেশি পাগল তো মহিলা হয়ে গেল, কিন্তু ব্লেম দিল কাকে? জুলাইখাকে। আল্লাহ রাসূল বললেন যে তোমরা ইউসুফের সাথীর মতো হয়ে গেছো, তোমরা কোন জিনিস কোন জায়গায় ব্যবহার করতে হবে তোমরা জানো না। আবু বকরকে বলো, মুরু আবু বকর, আবু বকর অর্ডার করো তোমরা ফালিসাল্লি বিন নাস, তিনি যেন মসজিদে গিয়ে মানুষের নামাজের ইমামতি করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গিয়ে ওই দিন থেকে আল্লাহ রাসূলের অ্যাপয়েন্টেড ইমাম হয়ে গেলেন। মসজিদে গিয়ে নামাজের ইমামতি করলেন। ফি হায়াত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের জীবদ্দশায় ইমাম হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিডার বানিয়েছেন নিজের জীবদ্দশায়। এটা অনেক বর্ণনার মধ্যে আছে। বুখারী মুসলিমের একটা বর্ণনা আমি বলি। একজন মহিলা একবার আল্লাহ রাসূলের কাছে ওই অসুস্থতার সময় আসছেন, এসে বলছেন আল্লাহ রাসূলের কাছে কোনো কিছু চাইছেন, কিছু ডিমান্ড করছেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল বলছেন যে তুমি অন্য সময় আসো, আজকে না। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য সময় আসে যদি আপনাকে না পাই তাহলে আমি কার কাছে যাব? আল্লাহ রাসূল বললেন, ইল্লাম তাজিদি ফাতি আবু বকর, যদি আমাকে না পাও তাহলে কার কাছে যাও? আবু বকরের কাছে যাও। এই অসুস্থতার সময় আল্লাহ রাসূল ইন্ডিকেট করলেন যে আল্লাহ রাসূলের পরে এই উম্মতের লিডার হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আল্লাহ রাসূল বলেন নাই আমার পরে আবু বকর তোমাদের লিডার। এতটুকু ব্যবধান আল্লাহ রাসূল বলেন নাই। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন,
আল্লাহ রাসূলের ইন্তেকালের 3 দিন আগে অর্থাৎ জুম্মাবার দিন, শুক্রবারে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেছেন যে তোমাদের কেউ যেন একতা এই বিশ্বাস ছাড়া যেন মৃত্যুবরণ না করে। তোমাদের সবাই যেন মৃত্যুবরণ করার আগে আল্লাহর প্রতি সবচেয়ে ভালো ধারণা পোষণ করে। আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণের মানে কি? যে আল্লাহ আমাকে রহমত করবেন, দয়া করবেন, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আল্লাহর আযাব বড় কঠিন, আমি আল্লাহর আযাবকে ভয় করি, আর আমি আল্লাহর রহমতের আশাবাদী। এতটুকু হচ্ছে বান্দা আল্লাহর প্রতি হুসনুল যন, এটাকে বলা হয় যে ইহসিনু যন্না বিল্লাহ, আল্লাহর প্রতি সর্বোচ্চ ভালো ধারণা রাখে সেজন্য মৃত্যুবরণ করে। আল্লাহ রাসূল বললেন ইন্তেকালের 3 দিন আগে, ইন্তেকালের 2 দিন আগে অর্থাৎ শনিবার অথবা রবিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভালো ফিল করলেন, অসুস্থতা মনে হলো একটু কমছে, আল্লাহ রাসূল ভালো ফিল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীর সাহায্য নিয়ে মসজিদে গেলেন যোহর নামাজে। এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের ইমামতি করতেছেন, নামাজ পড়াইতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আল্লাহর রাসূল মসজিদে এসেছেন, তিনি পিছন দিকে সরে গেলেন। আল্লাহর রাসূল হাত দিয়ে ইশারা করলেন, না তুমি তোমার জায়গাতে থাকো, ইমামতি করো। আর যারা আল্লাহ রাসূলকে সাহায্য করে মসজিদে নিয়ে গিয়েছিলেন বললেন, তোমরা আমাকে আবু বকরের ডান পাশে বসিয়ে দাও। আল্লাহ রাসূলকে আবু বকরের ডান পাশে বসিয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল বসে বসে নামাজ আদায় করলেন। আবু বকর ছিলেন আল্লাহ রাসূলের ইমাম। আবু বকর যখন রুকুতে যাইতেন, সাজদাতে যাইতেন, উঠতেন, বসতেন, তাকবীর দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জোরে তাকবীর দিতেন এবং মুকাব্বিরের মতো তাকবীর দিতেন। আল্লাহ রাসূলের ইমাম হয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্তেকালের 1 দিন আগে রবিবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কাজ করেছেন, খুব ভালোভাবে মাথায় রাখবেন। কয়েকটা কাজ আল্লাহ রাসূল করেছেন ইন্তেকালের আগে, 1 দিন আগে। আতাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিলমান, আল্লাহ রাসূলের যত দাস দাসী ছিলেন সবাইকে আল্লাহ রাসূল ফ্রি করে দিলেন, মুক্ত করে দিলেন। 1 নম্বর। 2 নম্বর, ওয়া তাসাদ্দাকা বিসাবআতি দানানির কানা ইনদা, ওই সময় পর্যন্ত আল্লাহ রাসূলের কাছে 7 দিনার ছিল, 7টা দিনার ছিল, অর্থাৎ 7 টাকা ছিল ওই সময়কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সদকা করে দিলেন। আল্লাহ রাসূলের কাছে যত বর্ম ছিল, তরবারি ছিল, যুদ্ধাস্ত্র ছিল, যুদ্ধের অস্ত্রগুলো ছিল, সবগুলো মুসলমানদেরকে দান করে দিলেন। এমন ভাবে আল্লাহ রাসূল দান করতে লাগলেন, ঘরের ভিতরে যা ছিল সব দান করে দিলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওই রাত্রিতে আল্লাহ রাসূলের ঘরে বাতি জ্বালানোর কোনো তেল ছিল না। এই তেলগুলো আমি প্রতিবেশীর কাছ থেকে দাঁড় করে নিয়ে এসেছি, তেলও শেষ হয়ে গেছে, তেল নাই, সব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে যাবেন একদম খালি হয়ে, সব দিয়ে দিয়েছেন আল্লাহর রাস্তায়। এই সময় পর্যন্ত আল্লাহ রাসূলের বর্মটা একজন ইহুদির কাছে ছিল 30 সা বার্লির বিনিময়ে বর্গা দেওয়া ছিল, ওই সময় পর্যন্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও মেনশন করে গেলেন। যা কিছু ছিল আল্লাহ রাসূলের কাছে সব খালি হয়ে আল্লাহর দিকে রওনা দিলেন। কারণ নবী আম্বিয়া কেরামগণ কোনো জিনিসপত্রের উত্তরসূরি রেখে যান না, শুধু রেখে যান ইলমের উত্তরসূরি। জায়গা জমিন যা তাকে সব সত্তা করে যান, এটা ছিল নবীদের উপরে কম্পালসারি, সব দিয়ে যান। আল্লাহর সাহায্যের উপরে পরিবার পরিজন সবাইকে রেখে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিলিয়তের দায়িত্ব নিয়ে যান। আল্লাহ রাসূলের সর্বশেষ দিন আখিরুল ইয়াউম, সোমবার দিন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মুসলমানরা সোমবার দিন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে এসেছেন। মসজিদে এসে নামাজ আদায়
করতেছেন। ফরজ নামাজ শুরু হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে মুসলমানদের নামাজের ইমামতি করতেছেন। হঠাৎ করে দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে দরজার পর্দা এক পাশ নিয়ে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের দিকে তাকাইতেছেন দাঁড়িয়ে এইভাবে। ফানাযারা ইলাইহিম, আল্লাহ রাসূল দেখতেছেন সাহাবায়ে কেরামদেরকে নামাজ আদায় করতেছেন। সাহাবা কেরাম লাইনের মধ্যে ইমাম হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল ভরে সাহাবায়ে কেরামদের দিকে তাকাইলেন। মনের মধ্যে খুশি আসলো, আল্লাহর রাসূল মৃদু হাসলেন এবং আল্লাহ রাসূলের মৃদু হাসাতেই থাকলো না, হাসাটা হয়ে গেল দাহিকা, একটু আরো বড় ধরনের হাসা হয়ে গেল। অর্থাৎ আল্লাহ রাসূলের বড় ধরনের হাসা মানে হচ্ছে মৃদু হাসা একটু বড়, এতটুকু আল্লাহ রাসূল হাসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন নামাজের ইমামতির জন্য। দীর্ঘ 4 দিন থেকে সাহাবায়ে কেরামগণ আল্লাহর রাসূলের পিছনে নামাজ আদায় করেন নাই। সাহাবায়ে কেরামগণ ফিল করতেছেন কি পরিমাণ তাদের গ্যাপ হয়ে গেছে। আল্লাহর রাসূলের তিলাওয়াত না শুনলে সাহাবায়ে কেরামদের মনের মধ্যে সান্ত্বনা আসতো না। আল্লাহর রাসূলের জবানে তিলাওয়াত, চিন্তা করেন আল্লাহ মাঝখানে জিবরাইলের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি যে মধুর আল্লাহ রাসূলের তিলাওয়াত, চিন্তা করেন। সাহাবা শুনেন নাই। আবু বকর মনে করছেন আল্লাহ রাসূল আসবেন নামাজ পড়াইবেন, তিনি লাইনের মধ্যে ঢুকে গেছেন মানুষের সাথে। আর মানুষ নামাজ পড়ে কি আল্লাহ রাসূল এসে নামাজ পড়াইবেন এর জন্য সবাই কথাবার্তা শুরু করে দিয়েছেন। বলতে ওই দিন নামাজ আমরা ফিতনার মধ্যে পড়ে গেছিলাম, এর মানে হচ্ছে আমরা আনন্দের মধ্যে পড়ে গেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, আজকে নামাজের ইমামতি করবেন। ওয়া হাম্মাল মুসলিমুনা ইয়াফতাতিনু ফি সালাতি ফারহান বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনন্দে খুশিতে যে আল্লাহ রাসূল আসে নামাজের ইমামতি করবেন। আল্লাহর রাসূল ফাআশারা ইলাইহিম বিয়াদিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আঙ্গুল দিয়ে ইশারা করলেন, হাত দিয়ে না, তোমরা জায়গায় থাকো, আবু বকর নামাজের ইমামতি করো, মুসলমানরা তোমরা নামাজ পড়ো, যেভাবে আছো তোমরা সেইভাবে নামাজ পড়ো। আতিম্মু সালাতাকুম, তোমাদের নামাজকে তোমরা কমপ্লিট করো, পরিপূর্ণ করো। সুম্মা দাখালাল, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার মধ্যে প্রবেশ করলেন, চলে গেলেন, পর্দা ছেড়ে দিলেন, আল্লাহ রাসূল ভিতরে চলে গেলেন। ওয়ালাম ইয়াতি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহর রাসূলের কাছে আরেক ওয়াক্ত নামাজ আসে নাই, আরেক ওয়াক্ত নামাজের টাইম আল্লাহর রাসূলের কাছে আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সোমবার দিন ফজরের নামাজের পরে আল্লাহ রাসূল এই যে ফিরে গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাসূলের কষ্ট বহুগুণ বেড়ে গেল হঠাৎ করে। রোগটা আসলে রোগ না, এটা হচ্ছে কি আল্লাহর কাছে যাওয়ার একটা মাধ্যম। যদিও আমরা চিকিৎসা নেই এটার একটা সুন্নত হিসাবে, কিন্তু রোগ ব্যাধি যেগুলো আসে এগুলো আসিয়ে একটা মেসেজ দেয়, ওয়ার্নিং মেসেজ, যে তোমার সময় শেষ হয়ে আসতেছে, আল্লাহর কাছে যাওয়ার সময় হচ্ছে, তুমি চলে যাইতে হবে। দোহার সময়, দোহা কোন সময়? মিনিটের আগে, যখন প্রচন্ড গরম হয়, প্রচন্ড গরম হওয়ার আগানে বলা হয় দোহা, সালাতুদ দোহা বা দোহার সময়। এই দোহার সময় আল্লাহ রাসূলের কষ্ট বহুগুণ বেড়ে গেল। এই সময় আল্লাহ রাসূলের সমস্ত স্ত্রীগণ আল্লাহ রাসূলের ঘরে ছিলেন, ইনক্লুড আয়েশা রাদিয়াল্লাহু আনহা। অবশ্য আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় সবাইকে দেখলেন, কিন্তু এদের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলেন না। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা কোথায়? ফাতেমাকে ডাক দাও। ইশারা দিয়ে বললেন, ফাতেমাকে ডাক দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল তলব করলেন, আল্লাহ রাসূলের তলবে তিনি হেঁটে হেঁটে আসতে লাগলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাঁটা ছিল একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার কপিক্যাট। যেমন আল্লাহ রাসূল হাঁটতেন একইভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বার মতো হাঁটতেন। এইভাবে উনি এই হাঁটার দিকে তাকাইতেন, ফাতেমার খোতার দিকে তাকাইতেন, হাসার দিকে তাকাইতেন। দেখলে মনে হতো যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন ইয়া আল্লাহ রাসূলের একদম আল্লাহ রাসূলের তাসীর ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার উপরে এতটুকু।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল বললেন, মারহাবা ইয়া ইবনাতি, ও আমার মেয়ে, স্বাগতম, তুমি আসছো। এই কথা বলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান অথবা বাম পাশে বসিয়ে দিলেন। সকল স্ত্রীগণ এখানে আছেন, কিন্তু ক্লোজলি কাকে বসাইলেন? নিজের মেয়েকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল পাশে বসাইলেন, একদম কাছে। আর আল্লাহ রাসূলের এত কষ্ট হচ্ছিল তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজানের কষ্ট দেখে বললেন, ও আমার আব্বাজান, আপনার বড় কষ্ট হচ্ছে, বলে তিনি কাঁদা শুরু করে দিলেন। আল্লাহ রাসূলের চেহারা মুবারকের দিকে তাকাইলেন আর কাঁদতে শুরু করলেন, কাঁদা শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার মেয়ে, তুমি কাঁদিও না, আজকের পরে তোমার আব্বাজানের আর কোনো কষ্ট হবে না। কথা বলে উনার মনে হলো হতে পারে যে বেদনা কমে যাবে, ভালো হয়ে যাবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সেন্সে বলেছেন, আজকের পরে তোমার আব্বার আর কোনো কষ্ট হবে না, তুমি খাদ্য আমার কাছে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খান আল্লাহ রাসূলের চুট মুবারকের কাছে নিয়ে আল্লাহ রাসূল চুপি চুপি বললেন, যাতে কোনো মহিলা না শুনে কিছু একটা কথা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে কথা শোনার সাথে সাথে জোরে জোরে কাঁদা শুরু করে দিলেন, কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূল দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন খুব বেশি। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা আসো আমার আরো কাছে। আবার ডাক দিয়ে নিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান আল্লাহ রাসূলের ঠোঁট মুবারকের কাছে নিয়ে বললেন, আরো কোনো একটা কথা বললেন। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাদহাইকাত, হাসা শুরু করে দিলেন। আল্লাহ রাসূল একবার বললেন হাসলেন, আর একবার বললেন কাঁদলেন, দুইটা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নোটিস করতেছেন যে কি হচ্ছে পিতা এবং মেয়ের মধ্যে, আমার জানতে হবে। সব মহিলারা ঘরের মধ্যে নীরব নিত, আল্লাহ রাসূল কষ্ট করতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে কিছু সময় ছিলেন, তারপরে উঠে যাওয়ার যখন ইচ্ছা করলেন, ইরাদা করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ফাসালনা আন যালিক, আমি ইগারলি ওয়েট করতেছিলাম, এখান থেকে সরলেই আমি তাকে জিজ্ঞাসা করব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠছেন, আমি যাওয়ার জন্য। আমি গিয়ে বললাম, ও ফাতেমা, তোমার আব্বা তোমাকে কি বলেছেন? তুমি কাঁদলে, আবার কি কথা বলেছেন? তুমি হাসলে, আমাকে তুমি একটু বলো। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাজান আমাকে কিছু সিক্রেট বিষয় বলেছেন, সেই বিষয়গুলো বলার জন্য, আপনাকে বলার জন্য আমি এখন প্রস্তুত নই, আমি আপনাকে বলতে পারবো না। আল্লাহ রাসূলের সিক্রেট ম্যাটার আপনাকে আমি এখন বলতে আমি প্রিপেয়ার না, রেডি না, বলতে পারবো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এর কিছুদিন পরে আমি ফাতেমাকে জিজ্ঞেস করলাম, ও ফাতেমা, তোমার উপরে আমার যে হক আছে, অধিকার আছে, সেই অধিকারের ভিত্তিতে দাবি করে তোমাকে আমি জিজ্ঞাসা করতেছি, তুমি আমাকে বলতেই হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার আব্বাজান ইন্তেকালের আগে তোমাকে কোন কথাটা সিক্রেটলি বলেছেন তুমি কাঁদলা, আবার সিক্রেটলি বলেছেন তুমি হাসলা, আমাকে সেই কথাটা বলো। তিনি বললেন, হ্যাঁ ঠিক আছে, আমি এখন বলতে পারি আপনাকে, আব্বাজান দুনিয়া নাই, আমি এখন সেই কথাটা ফ্যাক্টটা বলতে পারি। আল্লাহ রাসূল কি বলেছেন আমাকে? প্রথমবার আব্বাজান আমাকে বলেছেন, ও ফাতেমা শোনো, জিবরাইল প্রতি বছর আসিয়া আমার কাছে কোরআন একবার তিলাওয়াত করেন, সারা কোরআন রমাদানে। এই বছর রমাদানে জিবরাইল আমার কাছে 2 বার তিলাওয়াত করেছেন। এর মানে জিবরাইল আমাকে মেসেজ দিয়ে গেছেন আমি মারা যাব। 2 নম্বর, যে আমি এখন যে কষ্টের মধ্যে আছি, ও আমার মেয়ে, আমি একটু করে মারা যাব। এই কথা আল্লাহ রাসূল আমাকে বলেছেন, এই কষ্টে আমি মারা যাব, ওফাত হয়ে যাবে আমার। অতএব ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, অসবিরি, তুমি ধৈর্য ধারণ করো, আমি তো তোমার সর্বোত্তম পূর্বসূরি। তোমাকে আমি বলে দিচ্ছি, তুমি আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধারণ করো, আমি দুনিয়াতে বিদায় হয়ে যাব। এই জন্য আমি কাঁদলাম।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এই জন্য আমি কাঁদলাম। আল্লাহ রাসূল আমার কাঁদা দেখে দ্বিতীয়বার আমাকে নিয়ে বললেন, ও ফাতেমা, তুমি কি খুশি নয়? আমার ঘরে সর্বপ্রথম তুমি আমার ফ্যামিলি থেকে আমার সাথে আসিয়া মিট করবা, তুমি কি খুশি না? ও ফাতেমা, তুমি কি খুশি না এই উম্মতের ভিতরে যত মহিলা জান্নাতে যাবে সমস্ত জান্নাতি মহিলাদের তুমি সর্দারিনী হবে, অথবা সমস্ত এই উম্মতের মহিলাদের তুমি একমাত্র লিডার সর্দারিনী, তুমি কি খুশি না? আল্লাহ রাসূলের এই কথা শুনে আমি হাসলাম। তাদের রহস্য বোঝা গেছে, কোন কথায় হাসছেন আর কোন কথায় কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে ওই দিন দুহার সময় হাসান এবং হোসেনকে ডাকলেন। আল্লাহ রাসূল তো ভালোবাসতেন, আমরা জানি, হাসান এবং হোসেন। আমার হাসান কোথায়, হোসেন কোথায়? ডাকলেন। হাসান হোসেন আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চুম্বন দিলেন, তাদের জন্য দোয়া করলেন, তাদের জন্য ওসিয়ত করলেন, নসিহত করলেন, তাদেরকে আদর দিলেন, মায়া দিলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্টের মধ্যে করে যত আল্লাহ রাসূলের স্ত্রীগণ ছিলেন, মহিলাগণ ছিলেন, সবাইকে আল্লাহ রাসূল নসিহত দিলেন, ওয়াজ করলেন, তাকওয়ার উপরে থাকার জন্য ওয়াজ করলেন, দ্বীনের উপরে থাকার জন্য, সত্যভাবে দ্বীনকে ধরার জন্য নসিহত দিলেন, আল্লাহ রাসূল উপদেশ দিলেন। আল্লাহ রাসূলের ব্যথা আরো বেড়ে গেল। আল্লাহ রাসূলের সেন যেমন এমন অবস্থায় চলে গেল, অনেক কথা বললে গলার মধ্যে আটকে যেত, বের হতো না, বুকের ভিতরে আটকে যেত, কথা বের হতো না, এই অবস্থায় চলে গেলেন। এমন সময় আল্লাহ রাসূলের এমন ভাবে প্রচন্ড ব্যথা শুরু হলো আল্লাহ রাসূলের ভিতরে, পেটের ভিতরে, এবং সেই ব্যথা আসিয়া আল্লাহ রাসূলের শাহ, এই যে গলার ভিতরে যে আটারি আছে, এই আটারির মধ্যে কামড়াইতে শুরু হলো, কামড়ানি শুরু হলো। এত কষ্ট। আল্লাহ রাসূল বললেন, ও আয়েশা, খায়বারে যে আমাকে ওই মহিলা, ইহুদি মহিলা বিষ খাওয়াইছিল, সেই বিষের বেদনা শুরু হয়ে গেল। মনে হচ্ছে আমার ভিতরের ভিতরে নাড়ি গুড়ি আছে সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। এই পরিমাণ কষ্ট হচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন মানুষদেরকে, আল্লাহ রাসূল যেই আসতো আল্লাহ রাসূলকে দেখতে, আল্লাহ রাসূল বলতেন, নামাজ পড়িও, নামাজ পড়িও, সালাত সালাত, আর তোমাদের অধীনস্থ যে দাসদাসী আছে তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবা। আল্লাহ রাসূল কন্টিনিউ এটাও ঠিক দিতেন, যেই আসতো নামাজ পড়বা, নামাজ পড়বা। আল্লাহু আকবার। প্রথম থেকে নামাজ আর শেষে গিয়ে নামাজ, তোমরা নামাজ পড়বা। কাররা যালিকা মিরান, আল্লাহ রাসূল বারবার এই কথাগুলো বলতেছিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আল্লাহ রাসূল যখন নসিহত দিতেন, সামান্য কথা বের হতো, বেশিরভাগ কথা গলার মধ্যে, গলার নিচে, মুখের মধ্যে আটকে যেত। আল্লাহু আকবার। এই পর্যায়ে আল্লাহ রাসূলের অবস্থা চলে গেছে। আল্লাহ রাসূলের সর্বশেষ ওফাতকালীন কষ্ট শুরু হয়ে গেল, মেইন কষ্ট আল্লাহ রাসূলের শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল আর শুয়ে শ্বাস ফেলাইতে পারতেছেন না। মনে হচ্ছিল আল্লাহ রাসূলকে যদি কেউ একটু কেশ দিয়ে ধরেন তাহলে একটু আরাম হবে, শ্বাস ফেলাইতে একটু সহজ হবে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বুকের উপরে ঠেস দিয়ে আমি ধরে রেখেছিলাম। আল্লাহ রাসূল শ্বাস ফলাইতে কষ্ট হচ্ছে আল্লাহ রাসূলের ফিট হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বুকের উপরে, ঠেস দিয়ে ধরে রেখেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে, নিআমিল্লাহি আলাইয়া, আমার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত। একটা নিয়ামত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে ইন্তেকাল করেছেন। এক, দুই নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হিসাবের দিনে ইন্তেকাল করেছেন। এর মানে হচ্ছে প্রত্যেক স্ত্রীদের একটা দিন নির্ধারিত ছিল, আর আমার যে দিনটা নির্ধারিত ছিল হিসাবের দিন ছিল, আর আমার হিসাবের দিনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তিন নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখের উপরে ইন্তেকাল করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষে আমার মুখের লালা আর আল্লাহ রাসূলের মুখের লালাকে একসাথে করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হলো নিআমিল্লাহি আলাইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত আমার উপরে। ঘটনা কি? ঘটনা ছিল
যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সন্তান আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুর রহমান আসছেন আল্লাহ রাসূলকে দেখতে, সাথে ছিল একটা হাত ছিল মিসওয়াক। তো আল্লাহ রাসূল কথা বলার আর শক্তি নাই, মিসওয়াকের দিকে তাকাইতেছেন এইভাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মিসওয়াকটা কি আমি তার কাছ থেকে নিয়ে আপনাকে দিব? আল্লাহ রাসূল মাথার ইশারা দিয়ে বললেন, হ্যাঁ দেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমি মিসওয়াকটা নিয়ে আল্লাহ রাসূলকে দিলাম। আল্লাহ রাসূল সেটা মুখের মধ্যে নিয়ে এইভাবে মিসওয়াক করতে লাগলেন, কিন্তু এটা শক্ত ছিল, মিসওয়াকটা দিয়ে মিসওয়াক করা আল্লাহ রাসূলের পক্ষে সম্ভব হচ্ছিল। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই মিসওয়াকটা কি আমি চিবিয়ে নরম করে দিব? আল্লাহ রাসূল, হ্যাঁ তুমি এটা করো। তিনি মিসওয়াক নিয়ে নিজের মুখের মধ্যে চিবাইতে লাগলেন, সেটা নিজে মিসওয়াক করলেন, করে এটাকে রেডি করলেন, রেডি করে আল্লাহ রাসূলকে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিসওয়াক দিয়ে নিজের দাঁতটাকে এমন ভাবে মিসওয়াক করলেন, মনে হচ্ছিল যেন আল্লাহ রাসূলের দাঁতগুলো এমন ভাবে শাইনিং করতেছে, পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইন্তেকাল লাগে আল্লাহ রাসূল খুব ভালোভাবে মিসওয়াক করলেন। এই সময় আল্লাহ রাসূলের পাশে ছিল, ডান হাতের পাশে ছিল একটা বাটি, বাটির মধ্যে পানি ছিল। আল্লাহ রাসূল হাতটা এইভাবে পানির মধ্যে দিতেন, সেখান থেকে পানি নিয়ে মুখ মুছতেন, কষ্টের কারণে মুখ মুছতে লাগলেন, পানি নিতে লাগলেন আর মুখ মুছতে লাগলেন। আর আল্লাহ রাসূল এই যে শ্বাস প্রশ্বাসের কষ্ট, শারীরিক কষ্ট, সব কষ্ট শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল বলতে লাগলেন, পানি নেন এইভাবে মুখের মধ্যে ফুসেন আর বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল মাউতি সাকারাত, ইন্নাল মাউতি সাকারাত। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মউত বড় কষ্ট, মউত বড় কষ্ট, মউত বড় কষ্ট। ইন্নাল মাউতি সাকারাত, আল্লাহুম্মা আইন্নি, আল্লাহ আমাকে তুমি সাহায্য করো, আলা সাকারাতিল মাউত, মউতের কষ্ট থেকে আল্লাহ, এগুলি থেকে আল্লাহ আমাকে তুমি সাহায্য করো। সাইয়্যিদুল মুরসালিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কষ্টের মধ্যে এই সময় আল্লাহ রাসূল এই দোয়া করলেন।